ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি আজকে আমার ড্রাগন বাগানে চলে এসেছি। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আমি চলে এসেছি আজ ড্রাগন বাগানে। বেশ কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার বাগানে যে বেশ কয়েকটি নতুন নতুন ভ্যারাইটির ড্রাগন রয়েছে বা ড্রাগনের গাছ রয়েছে, তার ফলের টেস্ট রিভিউ আপনি দিন। সেই জন্যই আমি আপনাদের কাছে আজকে চলে এলাম। তো বন্ধুরা, ইতিমধ্যেই জেনেছেন যে আমার বাগানে কিন্তু প্রায় নটি ভ্যারাইটির ড্রাগনের গাছ রয়েছে, যেগুলি প্রত্যেকটি বলা যেতে পারে কমার্শিয়াল ভ্যারাইটি। যেগুলি অল্প ফলন হয় সেগুলি কিন্তু নয়, এগুলি প্রায় প্রত্যেকটি কমার্শিয়াল ভ্যারাইটি। এগুলি কীরকম টেস্ট বা টেস্ট অনুযায়ী কোনটা সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে খারাপ বা কার ফলন বেশি কার ফলন কম, সেই নিয়েই আজকের কিন্তু ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে দেখাই। এটি দেখতে পাচ্ছেন, এটি আমার একটি ভিয়েতনাম হোয়াইট ড্রাগনের গাছ। এটি কিন্তু এটা আমি দ্বিতীয় বছর এটা ফল পাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক দেখুন, অলরেডি বেশ কিছু ফলন হয়েছে এই পোলট্রিতে। গত 2 মাসে যত কম আমি 50 থেকে 60টি ফল অলরেডি পেয়ে গেছি। এখনো এই লটে প্রায় 18-20টি ফল ঝুলছে। তো এটি কিন্তু বলা যেতে পারে একটি বেশ হাইলি প্রোডাক্টিভিটি যুক্ত ড্রাগন। তো আর এটিতে আসুন, এটি দেখতে পাচ্ছেন সেই মরক্কন রেড, অর্থাৎ লেটেস্ট মরক্কন রেড, অর্থাৎ ওভাল সাইজ মরক্কন রেডের ফুল। তো এটিতেও বেশ কিছু প্রোডাকশন আমি পেয়েছি। তো এর প্রোডাকশনও বন্ধুরা কিন্তু বেশ ভালো প্রোডাকশন। এটি কিন্তু আপনারা আপনাদের আঙিনা বাগান বা ছাদ বাগান বা কমার্শিয়ালি আপনারা চাষ করতে পারেন। এটি হলো আমার সেই, এটি দেখতে পাচ্ছেন আমার সেই বিখ্যাত শ্রীলঙ্কান রেড ড্রাগনের ফুল। তো এটিতে এখনো পর্যন্ত আমি সেইভাবে প্রোডাকশন পাইনি। তো এটিতে ফল ছিল, অলরেডি আমি একটি হারভেস্ট করে নিয়েছি, আগেও খেয়েছি। এবং এই এটির যে ফলটি হারভেস্ট করা আছে সেটি কিন্তু আজকে টেস্ট রিভিউ করে দেখাবো। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন আমার সেই একদম যেটা মরক্কন রেডের ছোট সাইজ। তো তার ফল এটি আমি 2 বছর ফল পাচ্ছি। এটিতেও কিন্তু প্রচুর প্রচুর প্রোডাকশন হয়। এবার চলুন, এবার প্রত্যেকটি গাছ থেকে, অর্থাৎ যে ভ্যারাইটির গাছের এখন ফল রয়েছে সেগুলো আমি একটি করে হারভেস্ট করছি আপনাদের রিভিউ টেস্ট করার জন্য। তো এটি আমার সেই ভিয়েতনাম হোয়াইট এর একটি ফল তুলে নিলাম। দেখুন এর সাইজটা মিডিয়াম সাইজ, প্রায় 300-র মতো ওজন হবে। তো এইবার চলুন, এটি সেই ওভাল সাইজ মরক্কন রেড। তো এটি বেশ কয়েকটি ফল রয়েছে, একদম পরিপক্ক হয়ে গেছে। এর যে কোনো একটি আমি ছোট দেখেই নিচ্ছি, বড় নেবো না, ছোট দেখেই নিচ্ছি, এটি হারভেস্ট করছি। এটি এই তাইওয়ান পিঙ্ক। দেখুন এর কয়েকটি ফুল হচ্ছে, এই ফুলটি কিন্তু আজকে ফুটবে। তো তাইওয়ান পিঙ্ক বেশ বড় সাইজ হয়েছে। তো এটি কেটে নিচ্ছি। এবার বন্ধুরা, 3টি ফল আমি হারভেস্ট করলাম, আরো 2টি ভ্যারাইটির ফল কিন্তু হারভেস্ট করা আছে আজ সকালে। তো মোট 5টি ভ্যারাইটির আমি রিভিউ টেস্ট করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এবার কিন্তু আমি চলে এলাম ড্রাগন ফলের রিভিউ টেস্ট করার জন্য আমার ছাদ বাগানে, কারণ এখানে লাইটটা খুব সুন্দর আছে বা পর্যাপ্ত রয়েছে। প্রথমে আমি টেস্ট করব এই ভিয়েতনাম হোয়াইট
ড্রাগন ফ্রুটের। এই ড্রাগন ফ্রুটটি আপনারা অনেকেই জানেন যে এর ভেতরে সাদা হয়, এটা খেতে নাকি ততটা ভালো না। তো এইবার আমি আপনাদেরকে খেয়ে বলবো আদৌ একদম খাওয়ার যোগ্য না, না খাওয়া যাবে বা খুবই ভালো। তো এটি প্রথমে কাটবো। ভেতরটা দেখুন কত সুন্দর, ভেতরটা শুধু একবার দেখুন, সুন্দর, কত সুন্দর, একদম সাদা ধূসর কালার, ঠিক একদম হোয়াইট নয়, ধূসর কালার টাইপের, এবং স্কিন কত পাতলা শুধু দেখুন। তো এইবার এর একটু অংশ আমি খাবো। দেখুন একদম সুন্দর নরম, স্কিন একদম পাতলা। বন্ধুরা, ভিয়েতনাম হোয়াইট ড্রাগন যেটা নর্মাল, খেতে আমার কিন্তু খারাপ একদমই লাগলো না, এবং এটার মিষ্টতা কম। তো এই মুহূর্তে আপনাদেরকে কোনোটির কিন্তু টিএসএস মেপে দেখাবো না, কারণ এখন প্রচুর বৃষ্টি চলছে। এই বর্ষার সময় কিন্তু টিএসএস 1 থেকে মিনিমাম 2 কম হবে, 2 কম অবশ্যই হবে। তো সেজন্যে জাস্ট শুধু মুখের টেস্টের অভিজ্ঞতায় আপনাদেরকে জানাচ্ছি। তো এটি খারাপ তো একদমই লাগলো না, ভালোই লেগেছে। এইবার বন্ধুরা আপনাদেরকে খেয়ে দেখাবো বা টেস্ট করে দেখাবো, এটি হলো তাইওয়ান পিঙ্ক। দেখুন কত বড় সাইজ, এটির সাইজ প্রায় 500 গ্রামের কাছাকাছি। তো এটি এবার আমি কাটবো। উফ, দেখুন একদম টকটকে লাল, একদম টকটকে লাল, দেখতে পাচ্ছেন একদম রস পুরো চুইয়ে চুইয়ে পড়ছে। তো কারণ গাছে একদম পরিপক্ক, পূর্ণ পরিপক্ক হয়ে গেছে। এটি এবার আপনাদেরকে কিছুটা খেয়ে বলবো এর টেস্টটা কিরকম, অর্থাৎ তাইওয়ান পিঙ্কের টেস্ট কতটা ভালো বা কতটা খারাপ। এটির খোসা এটার মতো এতটা পাতলা নয়, কারণ আর একটু গাছে ম্যাচিওর্ড হতো। বন্ধুরা, এটি খেলাম বটে, মিষ্টতা লেগেছে। তো আমার কিন্তু একদম বাস্তব যেটা ভিয়েতনাম হোয়াইট কিন্তু আমার ভালো লেগেছে এটার তুলনায়। এটি হতে পারে বর্ষার জন্য ততটা ভালো লাগলো না, তবে খারাপ তো একদমই না, কারণ দুটোর কোনোটিতেই কিন্তু টক ভাব একদম নেই, মিষ্টতা কিছুটা কম বৃষ্টির জন্য। এবার বন্ধুরা এটি নিয়েছি সেই ওভাল সাইজ মরক্কন রেড। এটির সাইজ অনেকটাই ছোট, গাছ থেকে পেড়ে আপনাদেরকে দেখালাম, অন্য ফলগুলো কিন্তু এর থেকে অনেক বড় রয়েছে, এবং এর আগেও কিন্তু আমি 550-600 গ্রাম আমি হারভেস্ট করেছি। তো এটি খেয়ে আপনাদেরকে বলবো টেস্ট কিরকম। দেখুন এটিরও একদম ডিপ রেড, তায়ান পিঙ্কের থেকে আরো রেডিশটা অনেকটাই বেশি। তো এটি কিছুটা অংশ প্রথমে খাবো। এটির খোসাও একদম পাতলা। বন্ধুরা, তাইওয়ান পিঙ্কের থেকে ওভাল সাইজ মরক্কন রেড অনেকটাই আমাকে কিন্তু ভালো লেগেছে। এর থেকে এর মিষ্টতা বেশ কিছুটা বেশি। তো অ্যাকচুয়াল মিষ্টতা জানতে গেলে কিন্তু আমাকে
আপনাদেরকে আরেকটি রিভিউ টেস্ট পরবর্তী ক্ষেত্রে দিতে হবে, কারণ এখন প্রচুর বৃষ্টি চলছে, কথাটা আমি বারবার বলছি। এইবার বন্ধুরা এটা দেখুন, শ্রীলঙ্কান রেড। এই যে এতে যে কালো কালো স্পটগুলি দেখতে পাচ্ছেন, এগুলো আর অন্য কিছু না, যখন ছোট অবস্থায় এই ফলটি ছিল তখন প্রচুর বড় বড় কালো কালো পিঁপড়ের আক্রমণ হয়েছিল, তারাই কিন্তু এগুলো কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে, নিয়ে এইভাবে স্পট করে দিয়েছে। তো আমি তো ফল অবস্থায় কোনো ফলেই কিন্তু বা কোনো ফল গাছেই আমি কিন্তু বিষ প্রয়োগ করি না। তো সেই জন্যই এই পরিস্থিতি। এটাতে যদি আমি স্প্রে করতাম, ইনসেকটিসাইড স্প্রে করতাম, তাহলে কিন্তু এই স্পটগুলো আসতো না। এটি শ্রীলঙ্কান রেড। কালার শুধু পাগল করে দেয়া কালার, এত সুন্দর কালার দেখতে পাচ্ছেন। এটিরও একটি টুকরো খাবো। এটির খোসা তো সবার চেয়ে পাতলা, সবার চেয়ে খোসা পাতলা। এটি কিন্তু বেশ সুস্বাদু, যতটা মিষ্টতার অন্যগুলো থেকে মিষ্টতা খুব কম বেশি নয়, কিছুটা বেশি, কিন্তু এটি দেখতে পাচ্ছি অনেকটাই সুস্বাদুযুক্ত ড্রাগন। এইবার আসছি বন্ধুরা, একদম সবার প্রথম যে গাছ আমি লাগিয়েছিলাম, যে ড্রাগন ফ্রুট লাগিয়েছিলাম, সেই ছোট সাইজের মরক্কন রেড। এর থেকে অনেক বড় হয় এটি। আমি আজকে সকালে কিন্তু হারভেস্ট করে রেখেছিলাম, এটি কেটে দেখাচ্ছি। তো এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই গাছটিতে প্রচুর প্রচুর ফলন হয়েছিল, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই গাছেরই ফল কাটছি। দেখুন একদম সেম, অন্যগুলোর মতোই সেম, শুধু এর সাইজ ছোট। খেয়ে আপনাদেরকে বলবো। একদম পাল্লা। বন্ধুরা যতগুলো ফল খেলাম প্রত্যেকটাই একদম সামান্য ডিফারেন্স রয়েছে স্বাদের। এর থেকে এর মধ্যে সবচেয়ে কিন্তু আমাকে ভালো লাগলো শ্রীলঙ্কান রেড আর যে ছোট সাইজের যে মরক্কন রেড, এবং ওভাল সাইজ যে মরক্কন রেড, এটি কিন্তু খারাপ কিছু লাগলো না। তো এর 4 নম্বরে থাকবে যে তাইওয়ান পিঙ্ক। এটি সাইজ বেশ বড় হয়, ফলন প্রচুর, ফলন প্রচুর ফলন। এবং সবার শেষে, যদিও এইটাকে আমি রাখবো না, তো যেহেতু এটা একটু অন্য স্বাদের ড্রাগন ফ্রুট, এটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করে ছাদ বাগানে বা আঙিনা বাগানে বসাতে পারেন। তাহলে বন্ধুরা এতক্ষণ টেস্ট এবং কোন ড্রাগনের কীরকম ফলন সে সম্বন্ধে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ভিডিও দিলাম। পারলে আপনারা এই জাতগুলি অথেন্টিকের জায়গা থেকে সংগ্রহ করুন, করে আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে রোপণ করুন। তবে হ্যাঁ, যদি একটি জাত ম্যাক্সিমাম প্রোডাকশন পেতে চান, তাহলে আমার মনে হয় তাইওয়ান পিঙ্ক এই জাতটি আপনারা রোপণ করতে পারেন। এরপরে প্রোডাকশনের দিক দিয়ে বলছি, এরপরে আপনারা ওভাল সাইজ মরক্কন রেড, এই দুটোকে আমি স্পেশালি প্রোডাকশনের দিক থেকে রেকমেন্ড করছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি বা এই রিভিউ টেস্ট এবং প্রোডাক্টিভিটির দিক দিয়ে কোন ড্রাগন কতটা প্রোডাকশন হয় সেই ভিডিও ভালো লেগে থাকে, কাইন্ডলি প্রত্যেকে আমার ভিডিওটি একটি করে লাইক দেবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।